আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধের দ্বিতীয় ধাপের সম্ভাব্য সমঝোতা বাস্তবায়নের জন্য একটি খসড়া চুক্তি ইসরায়েলের কাছে পাঠিয়েছে, তবে সেই প্রস্তাবে এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি তেল আবিব। বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল প্রস্তাবটি পর্যালোচনা করেছে এবং নিজেদের নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তার ভাষ্য অনুযায়ী, হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান যে অবস্থানগুলো দখল করে রয়েছে সেখান থেকে তারা সরে যাবে না। তিনি দাবি করেন, ইসরায়েলের মূল লক্ষ্য হল ভবিষ্যতে গাজা যেন আর কোনো ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করা। বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, সরকার সেনাবাহিনীকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনা সীমান্তবর্তী বেসামরিক জনগণ এবং রাষ্ট্রের ভূখণ্ডের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে যে কোনো রাজনৈতিক বা নিরাপত্তা ব্যবস্থা এমন হবে যাতে সেখানে আর কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সামরিক হুমকি পুনরায় গড়ে উঠতে না পারে। নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বিশ্বাস করে যে এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব যার মাধ্যমে হামাসকে নিরস্ত্র করা যাবে এবং পুরো গাজা উপত্যকাকে একটি অসামরিক বা ডিমিলিটারাইজড অঞ্চলে রূপান্তর করা যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে সেটি ইসরায়েল গভীরভাবে পর্যালোচনা করছে, তবে এখনও এই বিষয়ে সরকারের চূড়ান্ত সম্মতি দেয়া হয়নি। তিনি আরও জানান, চলমান আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক খসড়া রোডম্যাপ জমা দিয়েছে। এর জবাবে ইসরায়েল নিজেদের পর্যবেক্ষণ, মন্তব্য এবং একাধিক সংরক্ষণ বা আপত্তির বিষয় তুলে ধরেছে। উভয় পক্ষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে এখনও পরামর্শ ও আলোচনা অব্যাহত রয়েছে। নেতানিয়াহু বলেন, আলোচনার উদ্দেশ্য হল এমন একটি কাঠামো তৈরি করা যা একদিকে যুদ্ধের অবসানের পথ তৈরি করবে, অন্যদিকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, গাজা উপত্যকায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড এবং টার্গেটেড কিলিং পরিচালনার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে গাজায় কোনো লক্ষ্যভিত্তিক হামলা চালানোর আগে অবশ্যই ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামিলের সরাসরি অনুমোদন নিতে হবে। এর আগে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মাঠ পর্যায়ের কমান্ডাররাই এ ধরনের অভিযানের অনুমোদন দিতে পারতেন। সামরিক সূত্রগুলোর মতে, এই পরিবর্তনের উদ্দেশ্য হল গাজায় চলমান সংবেদনশীল পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সমন্বয় নিশ্চিত করা এবং যে কোনো অভিযান শুরু করার আগে সম্ভাব্য কূটনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব বিবেচনায় নেয়া। বিশেষ করে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় বা নতুন কোনো সমঝোতা নিয়ে আলোচনা চলার সময় যাতে অনাকাঙ্ক্ষিত সামরিক পদক্ষেপ আলোচনাকে ব্যাহত না করে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, নতুন এই অনুমোদন ব্যবস্থা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল একদিকে সামরিক চাপ অব্যাহত রাখতে চাইলেও অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করতে চাইছে না। তবে নেতানিয়াহুর বক্তব্য থেকে স্পষ্ট যে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিক মুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি ইসরায়েলের জন্য এখনও অপরিবর্তিত শর্ত হিসেবে রয়ে গেছে। অন্যদিকে গাজা যুদ্ধের দ্বিতীয় ধাপের রূপরেখা নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। ফলে মার্কিন খসড়া প্রস্তাব নিয়ে পরবর্তী অগ্রগতি অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার ফলাফল এবং নিরাপত্তা ও রাজনৈতিক শর্তগুলো নিয়ে সমঝোতার উপর। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।